যুদ্ধ, দ্বন্দ্ব প্রথমে তৈরি করে। দ্বন্দ্ব তৈরি করার পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন আপনার রিপোর্টও আছে যে সেখানে সে অস্ত্র সরবরাহ করে, আবার সেটার সমাধানেও সেই আসে। ঠিক আছে, কারণ পলিটিক্যাল ভোটের রাজনীতি করতে গেলে আপনি কি করেন? নেগোসিয়েশন করেন। কিন্তু এই না ইসেতে যেমন মনে করেন আপনি স্বাস্থ্য খাতটাকে একদম সিন্ডিকেট ফ্রি করে দিতে পারতেন। এটা তো মানুষের নাগরিকের একটা অধিকার। এটা একটা সিন্ডিকেট হয়ে আছে। সেটা হচ্ছে যে যে পলিটিক্যাল পার্টিটা সে যেটা করে এই কথাগুলা বলে এদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব আছে। আপনি দেখেননি এদের মধ্যে দ্বন্দ্ব আছে? এদের মধ্যে কিন্তু ঐক্যটা তো ভাঙতে ভাঙতে এখন নাই, কোনো ঐক্য নাই। তবে আমি আমার মতামতটা একটু রাখতে চাই। প্রথম কথা হচ্ছে কি, আমাদের এই রাজনীতিটা ভীষণ রকমের একটা বাইনারি অপোজিশন হয়ে চলছে কিন্তু। যেমন মনে করেন বিগত যে সরকার ছিল, আপনি যে প্রশ্নটা করেছেন ইন্ডিয়ান পন্থী, বিগত যে সরকারটা ছিল সেই সরকার 2014 সালে সুজাতা সিং এর একদম নেকেড ইন্টারভেনশন, এই এই বিষয়গুলো এবং ইন্ডিয়ার একটা প্রচ্ছন্ন এবং পরোক্ষ প্রভাব, প্রচ্ছন্ন তো বলবো না, একদম প্রত্যক্ষ, এই প্রভাবটা ইটসেলফ আমাদের জনমনে ইন্ডিয়ার প্রতি এবং ইন্ডিয়ার রাজনীতির কূটনীতির প্রতি একটা অনাস্থা তৈরি করেছে। এই অনাস্থারই একটা কনসিকুয়েন্সেস হচ্ছে যে আপনার এটা যে একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে। এবং আমি ব্যক্তিগতভাবে বারংবার বলেছি, পলিসিগতভাবে যা কিছু চলছিল সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কূটনৈতিক সম্পর্ক থেকেও বেশি ছিল হচ্ছে একটা ক্ষমতার প্রভাব। তো এই ক্ষমতার প্রভাবের প্রেক্ষিতে আমরা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছি কি, সেটা হচ্ছে যে যারা যা কিছু ইন্ডিয়ার সাথে হবে এবং যারাই কোনো না কোনোভাবে ইন্ডিয়ার কানেকশনে থাকবে তার প্রতি জনগণের এক ধরনের একটা আক্রোশ এবং বিদ্বেষকে আমরা প্রমোট করব। এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়েছে কিন্তু, এটা সত্য। এবং এই পলিটিক্যাল ন্যারেটিভটা তখন তৎকালীন প্রয়োজনে, আমি যেহেতু শিক্ষক আমি যেটা বুঝি যে সেই সময়ে তৎকালীন যেই স্বৈর শাসন ছিল সেটির জন্য ওই পলিটিক্যাল ন্যারেটিভটা অনেক বেশি গুরুত্বপূর্ণও ছিল এবং এখনো গুরুত্বপূর্ণ আছে, তা নাই যে তা না। কিন্তু দুঃখজনক কি জানেন, দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আপনার এই কখনো ভারত এবং আমি বরাবর ওই সময় আমি বারংবার বলেছি যে আমেরিকার ইন্টারভেনশনটা আমি ব্যক্তিগতভাবে কখনো মনে মানে পছন্দ করি না। এটা আমি আপনাকে অনেকবার বলেছি যে কারণ আমেরিকার যে পলিসি আছে সে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় যুদ্ধ, দ্বন্দ্ব প্রথমে তৈরি করে। দ্বন্দ্ব তৈরি করার পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন আপনার রিপোর্টও আছে যে সেখানে সে অস্ত্র সরবরাহ করে, আবার সেটার সমাধানেও সেই আসে। এই যে তার যে নীতি, তার এক ধরনের নীতি আছে। তো সেই জায়গাটা থেকে, এটা কিন্তু আমি আজকে বলছি না, এটা আপনার সাথে যেহেতু আমি দীর্ঘদিন এসেছি, এখন প্রচুর মানুষ এরকম কথাবার্তা বলে, সেগুলোকে দিয়ে লাভ নেই। কিন্তু আমি বারংবার বলেছি যে ব্যক্তিগতভাবে আমি আমেরিকান ইন্টারভেনশন কোন স্টেটের অভ্যন্তরীণ রাজনীতিতে, আমেরিকান বলেন, ইন্ডিয়ান বলেন, চাইনিজ বলেন বা পাকিস্তান, এটা খুব দুঃখজনক যে যখন একটা দেশের ইন্টারনাল পলিটিক্স তার ভেতরে আর থাকে না এবং এক্সটার্নাল ফোর্স এসে কাউকে ক্ষমতাসীন করে। এই ব্যর্থতাটা আমাদের সকলের, মানে ইন পার্টিকুলার পলিটিক্যাল যেই পার্টিগুলো থাকে তাদের এই ব্যর্থতা। এখন আপনি বলছেন, দেখেন একটা, আমার সবচেয়ে বড় দুঃখ কি জানেন, বাংলাদেশ যে সময়টা পেয়েছিল এটা না ওয়ান্স ইন এ ব্লু মুন। পৃথিবীতে খুব কম রাষ্ট্র এরকম একটা সুবর্ণ সুযোগ পায় যেখানে আপনি দেশকে আমরা যেভাবে গড়তে চেয়েছিলাম, সেই দেশকে গড়ার একটা সুযোগ ছিল। সেক্ষেত্রে কি ছিল জানেন, কোন এক অদ্ভুত কারণে এই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের হাতে একটা সুপ্রিম পাওয়ার ছিল, যে সুপ্রিম পাওয়ার কখনো বিএনপির থাকবে না, কখনো আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না এই বিদ্যমান কনটেক্সটে, বা অন্যান্য পার্টির তো প্রশ্নই আসে না, মানে যে সরকারি আসুক না কেন তার হাতে থাকবে, পার্টির জন্য কখনো প্রশ্ন মানে সম্ভবই না। কিন্তু এই সুপ্রিম পাওয়ারের কোনোটা দেখবেন ব্যবহৃত হয়নি। ঠিক আছে, কারণ পলিটিক্যাল ভোটের রাজনীতি করতে গেলে আপনি কি করেন? নেগোসিয়েশন করেন। কিন্তু এই না ইসেতে যেমন মনে করেন আপনি স্বাস্থ্য খাতটাকে একদম সিন্ডিকেট ফ্রি করে দিতে পারতেন।
এটা তো মানুষের নাগরিকের একটা অধিকার। এটা একটা সিন্ডিকেট হয়ে আছে এবং এখানে আমি নিশ্চিত এই গভর্নমেন্টে এত বিদেশে যাওয়া আসার লোক আছে। আমরা যেহেতু বিদেশে দীর্ঘদিন থেকেছি, পড়াশোনা করেছি, সো উই নো যে এই জায়গাটাতে কতখানি রিফরমেশনের দরকার আছে। দেখবেন আনটাচেবল একটা শব্দও নাই স্বাস্থ্য খাত নিয়ে। আচ্ছা, গেল। তারপরে আপনি মনে করেন যে ব্যক্তির নিরাপত্তার প্রসঙ্গ, ইনস্টিটিউশন দেখেন, আমি স্ট্রংলি মনে করি আমি পাসপোর্ট নিতে যাব, সেজন্য আমি কোন দলের করব, এটা কোনো জরুরি বিষয় ছিল না। পাসপোর্টের বিষয়গুলো বাসায় বসে করা সম্ভব, মানে আমাকে যে সশরীরে যেতে হয়, এরকম নানা ধরনের নাগরিক বিষয়বস্তু আছে, কিন্তু সেগুলোতে তারা হাতই দেয়নি। আচ্ছা, ওটা বাদ দেন। জুলাইয়ে যারা আহত হয়েছিল, জুলাইয়ে যারা জীবন দিয়েছে, জুলাইয়ে যারা হয়েছে, তাদের সাথে কি হয়েছে? কেন তাদের মধ্যে থেকে 4 জনকে এখন বিষ পান করতে হলো? মানে আমি আমি সবকিছুকে এক্সকিউজ করলাম। কারণ দেখেন, এখানে যিনি বিএনপি আছেন বা অন্যান্য দল আছেন, তারা রাজনৈতিক ন্যারেটিভ নিয়ে মারামারি করবেন। কিন্তু আমার তো এটা বক্তব্য যে মানুষগুলো করলো, তাদের জন্য আপনি কি করেছেন? ফরগেট অ্যাবাউট এভরিথিং। আমি আসলেই বুঝি নাই। এখন এটা আমি বুঝতে পারি যে অনেক বড় দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা, এটাকে আপনি এবং আমি নতুন জানি যে ইন্ডিয়া আ আ ভীষণ রকমের ইন্টারভেনশন করতে চায় বাংলাদেশের রাজনীতিতে। এটা তো কোনো নতুন আবিষ্কার না, হাসিনা আপা। এটা তো আমরা সবাই জানি যে সে চাইতেই হবে তাকে। সে চাইবে না, চাইতেই হবে তাকে। কারণ তার বর্ডারল্যান্ডে এখন সে চারপাশ থেকে চাপে আছে। চায়নার চাপে আছে, ওদিক থেকে এসে পাকিস্তানের চাপে আছে, এবং বাংলাদেশেও যদি তার একটা হয়, সে তো কন্টিনিউয়াস। আপনার তো এটা চিহ্নিত ব্যাপার। তাহলে চিহ্নিত যে ব্যাপার আছে সেটা নিয়ে নতুন করে যে নাটকটা সাজানো, একটা দেশের রাজনীতি কিভাবে এখন তৈরি হচ্ছে, ওই যে আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় যে ঘুমায় পড়ো, নালে পরে ডাকাত আসবে বা রাক্ষস এসে নিয়ে যাবে। তো ওরকম একটা ব্যাপার হয়েছে কি, দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য আপনি এখন কি করেন, সারাক্ষণ ইন্ডিয়ার কথা বলেন যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেনশন করবে, হাসিনা আবার চলে আসবে। মানে ওয়াই সো? হাসিনা আবার চলে আসবে, ইন্ডিয়া ইন্টারভেন করবে, এইটা আপনি আর কতদিন বিক্রি করবেন? আপনি কি করেছেন আমি এটা জানতে চাই। মানে সিম্পল কোয়েশ্চেন। ইন্ডিয়া তো সবসময় ইন্টারভেনশন করবে, এটা কি আমরা নতুন জানি? না, নতুন জানি না। হাসিনা 15 বছর মানে এটা জেনেই তো সরকারে আসা, মানে এটা জেনেই তো সরকারে বসা। সেটাই বলছি। বরঞ্চ কি হয় জানেন, বরঞ্চ যেটা হয় সেটা হচ্ছে যে যে পলিটিক্যাল পার্টিটা সে যেটা করে, এই কথাগুলা বলে এদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব আছে। আপনি দেখেননি এদের মধ্যে দ্বন্দ্ব আছে? এদের মধ্যে কিন্তু ঐক্যটা তো ভাঙতে এখন নাই, কোনো ঐক্য নাই। জুলাইয়ের স্পিরিটের, আমি এটা খুব স্ট্রংলি বলছি, জুলাইয়ের স্পিরিটের জন্য মানুষের ভেতর থেকে দুঃখ আছে, হতাশা আছে, বেদনা বোধ আছে, কিন্তু ঐক্য নাই। যে ঐক্য, জুলাইয়ের স্পিরিট, জুলাইকে আমি এই জন্য জুলাইয়ের পার্টিসিপেশন যারা করেছেন বা জুলাই যে আন্দোলন করেছেন, তারা কেউ বলবে যে আমি এই জন্য আন্দোলন করেছি কোনো পার্টিকুলার দলকে ক্ষমতায় বসাতে চাই? না, উত্তর হবে না। তারা কি কেউ বলবে যে আমি মুক্তি ৭১-কে রিপ্লেস করে কোনো কিছুকে প্লেস করতে চাই, এই জন্য আন্দোলন করেছি? উত্তর না। তারা কি কেউ বলবে যে আমি নারী অনিরাপত্তার জন্য এখানে বসেছি? উত্তর না। তাহলে জুলাইয়ের স্পিরিটটাকে আপনি কি করেছেন? দুঃখজনক কি জানেন হাসিনা আপা? এই দেশে সবসময় চেতনা বিক্রি হয়। এই দেশে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি হচ্ছে, এই দেশে জুলাইয়ের চেতনা বিক্রি হচ্ছে, এমনকি এখন এই দেশে রাজাকার চেতনাও বিক্রি হয়। এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। জি, স্নিগ্ধ, অনেক ধন্যবাদ।